এদিকে আবার আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং জেলে রয়েছেন, কিন্তু তার শাগরেদদের দাপট বিন্দু মাত্র কমেনি। 1 বছর পরেও তার শাগরেদরা লাগাতার দাপট দেখেই যাচ্ছেন, এলাকায় ত্রাস সৃষ্টি করে চলেছেন। মূল মামলার যিনি অভিযোগকারী তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাড়ির সামনে ঘুরছে বাইক বাহিনী, আদালতে যাওয়ার পথে হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ করছেন আরিয়াদহের পরিবার। জয়ন্ত সাগরেদের সুশোভন সরকেলের ফেসবুক লাইভে হুমকি ভিডিও দিয়ে বলছেন যে ঘরের মধ্যে ঢুকে মারবো, পুলিশে যান, কমপ্লেন করুন, কিচ্ছু করতে পারবেন না। জয়ন্ত সিংয়ের গ্রেফতারির পর প্রায় 1 বছর কেটে গেলেও এখনও আরিয়াদহের বিভিন্ন জায়গায় জয়ন্ত সিংয়ের গ্যাংয়ের দাপট এবং অত্যাচার সেটা কিন্তু চলছে। স্থানীয় বাসিন্দারা যেটা অভিযোগ করছেন, এই কেসের মূল অভিযোগকারী যেটা অভিযোগ করছেন যে গত কয়েকদিনের মধ্যেই তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। সিং এবং তার গ্যাং তারা বেরোনোর পর, জেল মুক্তির পর বাড়িতে ঢুকে হামলা করা হবে এমন মারাত্মক অভিযোগ এসেছে। এছাড়া আরও তারা যে অভিযোগ করছেন যে তারা যখন আদালতে যাচ্ছেন এই মামলায় সাক্ষী দানের জন্য, তখনও তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। 3 বার পুলিশের কাছে গিয়েও এখনও কোনো সুরাহা তারা পাননি, এমনটাই তাদের দাবি। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। মূল মামলার যিনি অভিযোগকারী তিনি বলছেন যে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, বাড়ির সামনে বাইক বাহিনী এসে ঘুরে যাচ্ছে, অর্থাৎ ভয় দেখাচ্ছে। এমনকি আদালতে সাক্ষ্য দিতে যেতে তারা ভয় পাচ্ছেন, কারণ সেই সময় তাদেরকে ভয় দেখানো হচ্ছে। এমনকি ফেসবুক লাইভে ভিডিও করে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে মারবো বলা হচ্ছে, পুলিশে গেলে কমপ্লেন করলে কেউ কিচ্ছু করতে পারবে না। সুশোভন সরকেল এরকমই একজন শাগরেদ জয়ন্ত সিংয়ে তিনি এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন অভিযোগকারী। জয়ন্ত যে গ্রেপ্তার হয়েছে, যে হয়েছিল গত বছর 24 সালে যে ঘটনাটা, তার যে সাক্ষী চলছে, যার জন্য জেলে রয়েছে, সেই করছে। তারপর কোর্টেতে গিয়ে রীতিমতো সাক্ষীদের সঙ্গে ঝামেলা করছে। মানে বলছেন এলাকায় বাইক বাহিনী তারা হুমকি দিচ্ছে। উপরন্ত রিসেন্ট ফেসবুক লাইভ করে বলছে ঘরে ঢুকে মারবো, কার কি ক্ষমতা আছে, তোর কত পুলিশ আছে, তোর কত নেতা আছে, মেনশন করছে এইভাবে। তোর কত পুলিশ আছে, তোর কত নেতা আছে, তোকে বাঁচিয়ে নেবে। যেদিন সবাই বেরোবে একসঙ্গে বাড়িতে ঢুকবো, ঢুকে মেরে তোদের করবো, পান্নাসের হুমকি দিচ্ছে। আপনার পরিবার তো এর আগে ওই হুমকির সম্মুখীন। হুমকি কেন, মেরেছে তো। আপনার স্ত্রীকে ছেলেকে মেরেছে। তারা 3 মাস কেউ হসপিটালে ভর্তি ছিল, কেউ 1 মাস। এখনও আমার স্ত্রীর ট্রিটমেন্ট চলছে, তো সেই নিয়েই চলছে কেস। মানে আপনি বলছেন যে এই জয়ন্ত গ্যাং পুরো অ্যারেস্টের পরও এই আরিয়াদহের ছবিটা পাল্টায় না, কারণ যে আরও কিছুজন যারা বাইরে রয়েছে তারা তো দাপটের সঙ্গে রয়েছে। কি এদের মাথায় হাত দিয়ে রয়েছে সেটা তো বোঝা যাচ্ছে না। এত সাহস আসে কোথা থেকে তাদের? আপনি এই যে দ্বিতীয়বার যে হুমকির ঘটনা বললেন, তারপর বেলঘরিয়া থানায় অভিযোগ করেছেন? আমি বেলঘরিয়া থানায় একটা চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলাম, দেখলাম কোনো রেসপন্স করছে না বেলঘরিয়া থানা। আমি সিপি সাহেবের কাছে গিয়ে আবার একটা কমপ্লেন করলাম, ব্যারাকপুর পুলিশ কমিশনার, তাকে অভিযোগ করলাম। সেই দিন আরেকটা অভিযোগ আবার এসে বেলঘরিয়া থানায় করলাম। মানে 2টো অভিযোগ রিসেন্টলি করেছি, হ্যাঁ। তারপরেও এখনো তো কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। হুমকি দিল তাদের ওপর কোনো আইনত পদক্ষেপ এখন আপনি দেখেন? এখনো পর্যন্ত তো দেখিনি তাদের অ্যারেস্ট করেছে বলে। আর এবার আপনাদের দেখাবো জয়ন্ত সিংয়ের শাগরেদ সুশোভন সরকেলে সেই হুমকি ভিডিও যেটা ভাইরাল হয়েছে, যেখানে তিনি ফেসবুক লাইভে বলছেন যে ঘরের মধ্যে ঢুকে মারবো, কিচ্ছু করতে পারবেন না। এক একটাকে বাড়ি থেকে বার করে মারবো। শোন, যেদিনকে সময় মিলবে বাড়ি থেকে বার করে মারবো, বাড়ি থেকে বার করে। তোকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোর কোনো নেতা আছে, পুলিশ আছে, ওপেন থু যা যা ফু যা। আমার নামে সুশোভন সরকেল 8 নম্বর ওয়ার্ড, কমপ্লেন কর যা। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং তুই কিছু করতে পারবি না।